শহরের নামটা খুব সাধারণ, কাঞ্চনপুর। দিনের বেলা এই শহরে বিশেষ কিছু চোখে পড়ে না। ব্যস্ত রাস্তা, পুরনো দোকান, বাসের হর্ন, মানুষের কোলাহল। কিন্তু রাত নামলেই কাঞ্চনপুর বদলে যায়। বিশেষ করে রেল স্টেশন এলাকা। স্টেশনটা ব্রিটিশ আমলের, দেওয়ালের রং উঠে গেছে, ঘড়িটা অনেক বছর ধরেই ঠিক সময় দেখায় না। রাত 12:30টার পর স্টেশনে আর কোনো ট্রেন থামে না, একটা ছাড়া। সবাই একে বলে শেষ ট্রেন। এই ট্রেনের কথা কেউ জোরে বলে না। কারণ যারা বলেছে, তারা বেশিরভাগই আজ আর নেই। অয়ন কাঞ্চনপুরে এসেছে নতুন চাকরিতে। শহরের বাইরে একটা ছোট নিউজ পোর্টালে রিপোর্টার হিসেবে কাজ। ভাড়া কম, সময়ের চাপ বেশি, কিন্তু অয়নের দরকার ছিল কাজটা। তার থাকার জায়গা স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। প্রথম কয়েকদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। সহকর্মীরা বারবার বলেছিল, 12:30 পরে স্টেশনের ধারে যেও না। অয়ন হেসে উড়িয়ে দিয়েছিল, এই যুগে ভূত, সিরিয়াসলি? সপ্তম দিনের রাতেই ব্যাপারটা ঘটে। সেদিন অফিসে হঠাৎ ব্রেকিং নিউজ। কাজ শেষ করতে করতে রাত 12টা পেরিয়ে যায়। শেষ বাসটা তখনই ছেড়ে গেছে। অয়ন সিদ্ধান্ত নেয়, স্টেশন হয়ে হেঁটেই যাবে। স্টেশন পার হলেই শর্টকাট রাস্তা। স্টেশনে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, কুকুরগুলোও নেই, শুধু দূরে একটা প্ল্যাটফর্ম লাইট টিমটিম করছে। ঠিক তখনই রেললাইনের দিক থেকে একটা শব্দ এল। চাকা ঘোরার শব্দ, কিন্তু ট্রেন আসার শব্দের মতো নয়, কেমন যেন ধীরে, ভারী। ঘড়িতে তাকিয়ে দেখে, রাত 12:35। হঠাৎ করে ট্রেনটা ঢুকে পড়ল প্ল্যাটফর্মে। কালো রঙের, কোনো নাম নেই, জানালাগুলো অস্বাভাবিকভাবে অন্ধকার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ট্রেনটা থামার সময় কোনো শব্দ করল না। অয়ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। দরজাগুলো খুলল, কিন্তু ভেতর থেকে কেউ নামল না। বরং কয়েকজন উঠল। তাদের হাঁটার শব্দ নেই, পা মাটিতে ছুঁয়েছে, কিন্তু শব্দ নেই। অয়নের গা শিউরে উঠল। একজন লোক হঠাৎ ঘুরে তাকালো। তার চোখ নেই, শুধু গর্ত। তবু সে যেন অয়নকেই দেখছে। লোকটা বলল, তুইও উঠবি? গলা নয়, যেন বাতাস কাঁপিয়ে কথাগুলো ভেসে এল। অয়ন দৌড় দিতে চাইল, পা নড়ল না। হাতটা হঠাৎ কেউ ধরে ফেলল। পাশে দাঁড়ানো এক বৃদ্ধ, মুখটা আধখানা পচা। একবার উঠলে আর নামতে পারবি না, সে ফিসফিস করে বলল। এই প্রথম অয়নের গলা দিয়ে আওয়াজ বেরোল। না, না। ঠিক তখনই স্টেশনের অন্য প্রান্তে একটা আলো জ্বলে উঠল। একটা কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো। ট্রেনের দরজাগুলো জোরে বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই ট্রেনটা মিলিয়ে গেল অন্ধকারে। অয়ন মাটিতে বসে পড়ল, ঘামছে, শরীর কাঁপছে। পরদিন সে অফিসে গিয়ে সব খুলে বলল। এডিটর শান্ত গলায় বলল, তুই জানিস, এই ট্রেনটা কি? অয়ন মাথা নাড়ল। 2003 সালে এক রাতের ট্রেন দুর্ঘটনা। এই স্টেশনেই পুরো ট্রেন পুড়ে গিয়েছিল। কেউ বাঁচেনি। সরকারি কাগজে লেখা, নিখোঁজ। লাশ পাওয়া যায়নি। অয়ন চুপ করে শুনছিল। এডিটর আবার বলল, ওরা প্রতিদিন রাতে শেষ যাত্রা করে। নতুন যাত্রী খোঁজে। সেই রাতের পর অয়ন আর কখনো স্টেশনের ধারে যায়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 1 মাস পর, অফিসের নাইট শিফট থেকে ফেরার সময় তার ফোনে একটা নোটিফিকেশন এল। একটা ছবি, কালো ট্রেন, প্ল্যাটফর্ম, আর জানালার ভেতর অয়নের মুখ। ছবির নিচে লেখা, আজ তুই নামতে পারবি না। সেদিন রাত 12:30টার পর অয়নকে আর কেউ দেখেনি। স্টেশনের ঘড়িটা আজও 12:35-এ থেমে থাকে। আর কেউ যদি গভীর রাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হঠাৎ ঠান্ডা হাওয়া অনুভব করে, তাহলে বুঝে নিতে হয়, শেষ ট্রেন এসে গেছে।